টুনিমানকুনি গাছ, গাছ এগুলো খুব সেন্ট খাওয়ার জন্য অনেক। আর বলতে তো পারতাছি না, খাইয়া দেখি কি হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে গাছটা দেখতেছেন, এটা কে কোন নামে জানেন আমি জানি না। এটা আমাদের এখানে গ্রামের ভাষায় বলে এটা টুনিমানকুনি গাছ। এটা অনেক ঔষধি গুণ আছে। তখন আমি আমার ও বাখরের গাছ বা দৈন্য পাতার গাছের মধ্যে আমি বনচন সাফ করে দেওয়ার পর ওনটা বালা ফ্রেশ দেখা যায়। আপনারা দেখতেছেন এই যে দেখেন ওখান তৈল দৈন্য পাতার গাছ, এগুলো চাষ করা যায় আমাদের গ্রামের সাইডে অনেক ভালো, এগুলা চাষ হয়। মানে বাজার থেকে কিনে আনলে ওগুনটা লাগাইলে আপনার বালা সুন্দর হয়। তখন ভাবলাম আমার কিছু জায়গা রয়েছে অবশিষ্ট, এখানে তেজপাতা ডুগি, যে আপনারা দেখতেছেন তেজপাতা ডুগি, ওটা খুব ভালো মানে ডুগি। ও ডুগি চাষ করার পর আমার আরও অবশিষ্ট কিছু জায়গা আসলো, ওই যে দেখতেছেন ওখানটা তুললিয়া ও জায়গার মধ্যে আমি ঢেঁড়সের বিচি রোপণ করার চেষ্টা করতেছি। আর রোদ যে উঠছে রে ভাই, ওগুল রোদের কথা কইয়া লাভ নাই, অবস্থা খারাপ। যাই হোক, ওখানে নারকেল গাছের একটা লাগানির গাঁথা করা হয়েছে। ও গাঁথার অবশিষ্ট যে জায়গা আনা আছে ওখানটা কুবাইয়া বালাটিকে পজিশন ধরাইয়া, এই যে গাছ আগাছা বইরা অবস্থা খারাপ। 2 দিন বাদে বাদে গাছ উঠে, 2 দিন বাদে বাদে গাছ উঠে, কিতা করতাম না করতাম, মাথা খারাপ। এখন তা বেউস হয়ে কুবাইলাম কত জায়গা কুবাইয়া লইলাম, যে ঢেঁড়সে বিচি আমি বাইন করতাম। ওই যে দেখতেছেন আমার হাতে, এগুলো হইল ঢেঁড়সের বিচি হাইব্রিডের একটা একটা গোটা একটা একটা করে আমি পজিশন ধরাইয়া বাইন করতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ বাইন শেষ। আপনারা সবাই দোয়া করবেন আমার গাছগুনটা যাতে উঠে, আপনার কাছে দোয়া রইল। এরপরে গেলাম আমি আমার আর কত জায়গা আর এখনও রাখছিলাম। ও ঘাসের কথা কইয়া লাভ নাই রো ভাই। আবার ওই যে দেখেন ও কত জায়গা আমি আগে থাকতে পজিশন ধরাই দিয়েছিলাম গোবর উপর দিয়া। তো কয়েকদিন হওয়ার পরে মাটিটা কিছু ফসার পরে আমি লাগাইলাম এখন আবার কুমড়ার বীজ। যাই হোক, দোয়া করবেন আপনারা সবাই। আমার বীজ লাগানো শেষ। এখন দেখা যায় আমার ফুসুনি ফাড়ের মধ্যে গাছ আর ঘাসে ভরা। কি করতাম না করতাম, মাথায় কাম করে না, জুক আইটা যাওয়া যায় না। যাই হোক, কষ্ট বইটা কোনো আমি সাফ করলাম। সাফ করার পরে এখন মনে লইল যে একটা আমের ভর্তাও খাই, আম মাখা বানাই। গাছের মধ্যে আম লইলাম 3টা, লইয়া গিয়া ঘরের দাইরের মধ্যে বইলাম। বওয়ার পরে তার বালাটিকে তো ধোয়া লাগবো, রাস্তা শরীরের মধ্যে তো গাম। যাই হোক, মানে রোদের থেকে আওয়ার পরে তো আমার চাটনি খাওয়ার বড় একটা শখ উঠে গেল। কইলাম তো একটা ভর্তা বানাইলাই আর দর্শক ভাই বন্ধুর দেখাইলাই। কাইটা কুইটা বাবু ফুইরা লইলাম। এরপর ওই যে বাটির মধ্যে দেখতেছেন একটা লাম্বা, এই জিনিসটা কি আপনারা আমার কমেন্টে জানাইবেন। কাটা শেষ, এখন মাখাইমু। আর রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলো আমি লইছি বাজিয়া। অনেকে হয়তো ওগুলা খাঁচা ব্যবহার করে, আমি বাজিয়া লইয়া সব। এরপরে লইলাম বাখরের পাতা লওয়ার পরে দিলাম লবণ দিয়া বালাটিকে চটকাইয়া এখানো বালাটিকে মাখাইয়া, এরপরে দিলাম আরও কতখান আপনার তেঁতুই, ইনটেক তেঁতুই গাছের। দেওয়ার পরে তো খাওয়া শুরু করে দিলাম। আর কি খাওয়ার মধ্যে যদি আপনার জিভে জল আসে, এতে কিন্তু আমি দায়ী না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।